মধুরা নদীর ভয়াবহ ভাঙনে বিপর্যস্ত গোসাইপুর তৃতীয় খণ্ড, আতঙ্কে বহু পরিবার। উধারবন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোসাইপুর তৃতীয় খণ্ডে মধুরা নদীর ভয়াবহ ভাঙন ক্রমশ ভয়াবহ আকার ধারণ করেছে। গত কয়েকদিনের টানা ভারী বর্ষণের জেরে নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকায় ভাঙন তীব্র হয়ে উঠেছে। ইতিমধ্যেই একাধিক বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে এবং আরও বহু পরিবার এখন চরম ঝুঁকির মুখে দিন কাটাচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই এলাকায় নদী ভাঙনের সমস্যা চললেও প্রশাসনের পক্ষ থেকে কোনো স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে বসবাস করতে হচ্ছে এলাকাবাসীকে। নৃপেন্দ্র রায়, ভোলা দাস, সঞ্জন রায়, শঙ্কর রায় ও ময়নাবলা রায় সহ বহু ক্ষতিগ্রস্ত পরিবার জানান, প্রতি বর্ষাতে ভাঙনের তাণ্ডব বাড়লেও সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। বর্তমানে প্রায় 30টিরও বেশি পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এলাকাবাসীর দাবি, দ্রুত নদী ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে গোসাইপুর তৃতীয় খণ্ডের বৃহৎ অংশ মধুরা নদীর গর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আমি শিউলি রায় প্রথমে বলছি যে আমরা গোসাইপুর পার্ক 3 থেকে বলছি। প্রশাসনের কাছে প্রথমে নমস্কার জানাই, আর আবেদনটা আপনারা তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করবেন। সমস্যাটা কি? সমস্যা হচ্ছে আমাদের বাড়িটা এত বড় ভাঙন দিয়েছে, কিছু বলার নেই। রাত্রিবেলা আমরা ঘুমাতে পারছি না, খেতে পারছি না, বাচ্চাদের এত সমস্যা হচ্ছে। কি বলবো, একটা ঘর রয়েছে 2-3 হাত বাকি ভাঙার, আর একটা ঘর 7-8 হাত ভাঙার বাকি রয়েছে আমার শ্বশুরের ঘর। তো খুব তাড়াতাড়ি প্রশাসন যদি কাজটা করতে পারেন, আমরা অনেক সমস্যায় আছি, দিনরাত ঘুম নেই, খাওয়া নেই, কিছু নেই। তো আমি গোসাইপুর থেকে সবার কাছে এটা আবেদন করছি যে আমাদের কাজগুলো তাড়াতাড়ি আপনারা করার চেষ্টা করুন। আমরা অনেক অসুবিধা আছি, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা বর্তমানে একদম রাস্তায়, কিছু বলার নেই। আপনারা সব দেখতে পাচ্ছেন, আর ভিডিওতে দাদা তো সব কিছু দেখাবেন। আমরা নমস্কার, আমার নাম স্বপ্না বিদ্যা। আমাদের আজকে সকাল 5টায় একটা বড় গাছ ভেঙে পড়ছে, অনেক মাটি ভেঙে পড়ছে। বাঁশের ঝাড় প্রায় 200টা বাঁশ ছিল, সেই বাঁশ নিয়েই মাটি নিয়ে ভেঙে পড়েছে। তাই আমাদের যে সমস্যা হচ্ছে সেটা আর বলার মতো নয়। কি বলবো, আপনারা যদি দয়া করে আমাদের সাহায্য সহায়তা করেন তাহলে আমরা একটু নিশ্চিন্ত হব। তা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমি গোসাইপুর তৃতীয় খণ্ড থেকে বলছি। আমাদের এখানে আজ প্রায় 10-15 বছর অবধি এই নদীর ভাঙনটা শুরু হয়েছে। এখানে অনেক ক্ষেতের জমি, অথচ ঘর দরজা অনেকটা এই কয়েক বছরের মধ্যে নদীতে তলিয়ে গেছে, এবং এই বছরও অনেক ভাঙন দিছে। এখন এখানে একটা ঘরে মাত্র 1 হাত বাকি ঘরটা ভাঙিয়া নিল, এবং একটা ঘর পাকা ঘর এটা প্রায় 8 হাত পরিমাণ দূরে আছে। যেভাবে 2 দিন থেকে ভাঙন দেয় 2 হাত 3 হাত করে ফাটল দিয়া নামছে, এইভাবে যদি আরও 2 দিন ভাঙন দেয় তাইলে এই ঘরটাও ভাঙার আশঙ্কা আছে। তাই আমি প্রশাসনের কাছে বলছি, যদি দয়া করে আমাদের এই নদীর ভাঙনটা প্রতিরোধ করার ব্যবস্থা করেন তাহলে আমাদের এখানে প্রায় 15-20 পরিবার অনেক উপকৃত হবে। আমি আর বিশেষ কিছু বলতে চাই না। আমার নাম সত্তা বৈদ্য। যাবৎ কয়েক বছর ধরে আমাদের নদীটা ভাঙতে আছে। বাড়িঘর নিয়ে প্রচণ্ড বিশাল ফাটল দিয়েছে বা ভাঙন শুরু হয়েছে। বাড়িঘর, বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের অনেক অসুবিধা হচ্ছে। তাই আমাদের আর কোনো জায়গায় যাওয়ার কোনো সুবিধা নেই। তার জন্য আমরা অনুরোধ রাখছি যে প্রশাসনের কাছে যদি আমাদের দুঃখ বুঝিয়ে আমাদের একটু সাহায্য সহায়তা করেন তাহলে আমরা একটু শান্তি পাবো। আর কাজটা দেরি করলে অতিসত্ব করতে হবে। এই বর্ষার সিজনে বছরে বছরে আমাদের অশান্তি সৃষ্টি হয়, রাত্রে ঘুম নিদ্রা নেই, আর গরু ছাগল সব বেসে যাচ্ছে, বাড়ি ঘর গাছপালা। তার জন্য আমাদের অসুবিধা হচ্ছে।